হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে ভিএসসি পেপার সাজেশন হিসাবে হিউম্যান রাইটস থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা ভিএসসি পেপার হিসাবে অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার হিসাবে হিউম্যান রাইটস সাবজেক্টটি চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে ইউনিট 2 ভারতের মানবাধিকার থেকে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখো। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো, পরে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের মানবাধিকার সুরক্ষার জন্য গঠিত আইনটির নাম কি? ভারতের মানবাধিকার সুরক্ষার জন্য গঠিত আইনটির নাম মানবাধিকার সুরক্ষা আইন। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি এর প্রতিষ্ঠাকাল কত? আর এনএইচআরসি এর মেয়াদকাল কত বছর? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ভালো করে এটা তোমরা খেয়াল রাখবে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাকাল 12 অক্টোবর 1993। আর দ্বিতীয় অংশটার উত্তর হচ্ছে এনএইচআরসি এর মেয়াদকাল 3 বছর বা 70 বছর বয়স, যেটি আগে ঘটে। 3 বছর অথবা 70 বছর, এদের মধ্যে যেটা আগে ঘটবে। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান এবং রাজ্য মানবাধিকার কমিশনের প্রধান কারা হন? জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান হন ভারতের প্রধান বিচারপতির প্রাক্তন বিচারপতি। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনের প্রধান হন রাজ্যের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। নেক্সট, আইসিসিপিআর নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আইসিসিপিআর এর পূর্ণ রূপ কি? আইসিসিপিআর এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। 5 নম্বর, আইসিসিপিআর কবে কার্যকর হয়? 1976 সালে 23 মার্চ আইসিসিপিআর কার্যকর হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষিত? ভারতীয় সংবিধানের 12 থেকে 35 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষিত। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে খেয়াল রাখবে। জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর নয়াদিল্লি। দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো, মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে এনএইচআরসি গঠনের ক্ষমতা কার? এই এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠনের ক্ষমতা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, মানবাধিকার কমিশনের 2টি প্রধান কাজ উল্লেখ করো। 2টি প্রধান কাজ হচ্ছে, প্রথম হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, আর 2 হচ্ছে সরকারকে সুপারিশ প্রদান। পরবর্তী প্রশ্ন দেখো, মানবাধিকার কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? মানবাধিকার কমিশন একজন চেয়ারপারসন ও সর্বোচ্চ 4 জন পূর্ণকালীন সদস্য নিয়ে গঠিত হতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করে নেবে। এবার হচ্ছে 11 নম্বর, দেখো মানবাধিকারের 2টি বৈশিষ্ট্য লেখো। মানবাধিকারের 2টি বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীনতা। এই অধিকারগুলি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছেদ্যতা। মানবাধিকারগুলো একে অপরের থেকে আলাদা করা যায় না।
এবং একটি অধিকার থেকে বঞ্চিত হলে অন্য অধিকারও লঙ্ঘিত হতে পারে। নেক্সট, মানবাধিকারের 3টি প্রজন্ম কী কী? খুব ভালো প্রশ্ন। মানবাধিকারের 3টি প্রজন্ম হলো: প্রথম প্রজন্ম নাগরিক ও রাজনৈতিক অধিকার, দ্বিতীয় প্রজন্ম অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, এবং 3 নম্বর হচ্ছে তৃতীয় প্রজন্ম সংহতি ও উন্নয়ন বিষয়ক অধিকার। নেক্সট, 10ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ কেন? খুব সুন্দর প্রশ্ন। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়। নেক্সট, ইউডিএইচআর কবে ঘোষণা করা হয়? ইউডিএইচআর 1948 সালে 10 ডিসেম্বর প্যারিসে জাতিসংঘের ঘোষণা করা হয়। কবে? এবার 15 নম্বর, প্রথম প্রজন্মের অধিকার বলতে কি বোঝায়? প্রথম প্রজন্মের অধিকারের 2টি দৃষ্টান্ত দাও। প্রথম প্রজন্মের অধিকার বলতে সাধারণত নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলিকে বোঝায়। আর প্রথম প্রজন্মের অধিকারের দৃষ্টান্ত হলো, প্রথম প্রজন্মের অধিকারের 2টি দৃষ্টান্ত হলো, এক হচ্ছে আইনের চোখে সবার সমান অধিকার, এবং 2 হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার 16 নম্বর, প্রথম প্রজন্মের অধিকারগুলি কি কি? প্রথম প্রজন্মের অধিকারগুলি হলো, প্রথম অধিকার হচ্ছে জীবন ধারণের অধিকার, নেক্সট স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, সম্মান ও মর্যাদার সাথে জীবন ধারণের অধিকার, 5 হচ্ছে রাজনৈতিক অধিকার, যেমন হচ্ছে ভোটদান প্রভৃতি। এখানে 5টা অধিকার উল্লেখ করা হলো, যেটা যে কটা চাইবে সে কটা তোমরা লিখবে। এইবার তোমাদের পরবর্তী হচ্ছে 5 নম্বরের প্রশ্নাবলী। 5 নম্বরের প্রশ্নাবলী প্রথমে দেওয়া হয়েছে, দেখো এটা তোমরা অবশ্যই করবে। মানবাধিকার বলতে কি বোঝো? এটা 5 নম্বর মানে হিসাবে খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করে রাখবে। ভারতের সংবিধানে মানবাধিকার রক্ষার জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বর মানে করে রাখবে। নেক্সট হচ্ছে নাগরিক ও রাজনৈতিক অধিকার, অর্থাৎ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা এভাবেও আসতে পারে, মানবাধিকারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতাগুলি লেখো। এই 5টা প্রশ্ন দিয়ে রেখেছে, 5টা তোমরা করে রাখবে, এখান থেকে তোমরা লিখতে পারবে। এবার 10 নম্বর প্রশ্নগুলি। 10 নম্বর প্রশ্নগুলি প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী ও গুরুত্ব বিশ্লেষণ করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। যদি শুধু গঠন দেয় তাহলে 5-এ আসবে, শুধু কার্যাবলী দিলেও 5-এ আসবে, আবার শুধুমাত্র গুরুত্ব দিলেও 5-এ আসবে। আর যদি একসঙ্গে দিয়ে দেয় তাহলে এটা 10 নম্বর মানে হিসেবে আসতে পারে। অতএব এই 10 নম্বর মানে করা থাকলে পরে তোমরা 5 নম্বর মানে যেভাবেই দিক না কেন লিখতে পারবে। অথবা এভাবেও আসতে পারে, মানবাধিকার কমিশনের গঠন প্রণালী বর্ণনা করে, যেটা আগে বলছিলাম, শুধু গঠন হিসাবেও দিতে পারে, তখন 5 নম্বর মানে করে রাখবে। এইবার 2 নম্বর, নাগরিক ও রাজনৈতিক অধিকার কী, এদের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা যখন এই বৈশিষ্ট্য গুরুত্ব একসঙ্গে দেবে তখন 10 নম্বর মানে আসবে। আর যদি গুরুত্ব দেয় সিঙ্গেলভাবে তাহলে 5 নম্বর, বৈশিষ্ট্য দিলেও 5 নম্বর। অতএব এটা করলে 5 নম্বর হয়ে যাবে, তোমার 10 নম্বর হয়ে যাবে। মানবাধিকার সম্পর্কিত সমৃদ্ধ জাতিপুঞ্জের সর্বজনীন ঘোষণাপত্র ব্যাখ্যা কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করবে। আর এখানে আর 2টো প্রশ্ন দিয়ে রেখেছি, এই 2টো তোমরা করে রেখো। ভারতে মানবাধিকার সুরক্ষায় সংবিধান ও মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ICCPR এর লক্ষ্য, বৈশিষ্ট্য ও ভারতের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। যে কটা প্রশ্ন দেওয়া হলো সে কটা তোমরা তৈরি করে নিও, এগুলো তোমাদের নেক্সট সেমিস্টার পরীক্ষা বিশেষভাবে হেল্প করবে। যাই হোক স্টুডেন্টস,
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।